আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। প্রতিনিয়তই আমাদের দেশে ডিভোর্সের সংখ্যা বাড়ছে এবং সেটা খুব আশঙ্কাজনক হারে। রাজধানীতে ডিভোর্সের যে একটা হার, এই হারটা শুনলে আঁতকে উঠবেন, আঁতকে ওঠার মতো একটা অবস্থা এবং সারা দেশেই এই অবস্থা আশঙ্কাজনক। এই প্রতিনিয়ত যে সংসার ভাঙার একটা খেলা চলছে, এটা থেকে আমাদেরকে বের হয়ে আসার জন্য করণীয় কী, এ বিষয়ে সমাজবিজ্ঞানীদের ভাবতে হবে। কারণ সমাজবিজ্ঞানীরা এই বিষয়টা নিয়ে গবেষণা করে থাকেন। আর একটা বিষয় হলো যে যারা সোশ্যাল ওয়ার্কারদের একটা বিশাল ভূমিকা রয়েছে সমাজের। সোশ্যাল ওয়ার্কার, আমাদের দেশের সোশ্যাল ওয়ার্কারদের তেমন কোনো কাজ আসলে পরিলক্ষিত নেই, কারণ রাষ্ট্রীয়ভাবে সোশ্যাল ওয়ার্কাররা স্বীকৃত নয়। কিন্তু বহির্বিশ্বে কিন্তু সোশ্যাল ওয়ার্কারদের একটা বিশাল ভূমিকা তারা পালন করে থাকে। আমাদের দেশের সোশ্যাল ওয়ার্কারদের কাজে লাগানো উচিত, কারণ আমাদের দেশেও প্রচুর পরিমাণে স্টুডেন্ট প্রতি বছরই সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্ট থেকে বের হয়, কিন্তু তাদের কার্যক্রম বিভিন্ন ধরনের পেশায় তারা সম্পৃক্ত হয়ে যায়। শুধুমাত্র তাদের যে পড়াশোনা কেন্দ্রিক যে পেশা, যে সোশ্যাল ওয়ার্কার হিসেবে কারেকশনাল সার্ভিস করা, মানুষদেরকে সেবা দেওয়া বা সমাজে মানুষের মেন্টালিটি যে যে চেঞ্জ, এই চেঞ্জগুলো নিয়ে যে তারা কাজ করবে, সেই পরিবেশ তো তাদের নেই, বা সেজন্য তাদের স্বীকৃতি নেই। তো স্বীকৃতি না থাকার কারণে কিন্তু তারা এই বিষয় নিয়ে কাজ করতে আগ্রহ দেখায় না, যার ফলে তারা দেশের বাইরে চলে যায় অথবা দেশের ভিতরে বিভিন্ন ধরনের পেশায় জড়িত হয়ে যায়। আমাদের দেশে এই সমস্ত সোশ্যাল ওয়ার্কারদের বিশাল একটা ক্ষেত্র রয়েছে। তারা যদি সঠিকভাবে কাজ করে, সমাজে এই যে দিনে দিনে ডিভোর্সের সংখ্যা বাড়ছে, পরকীয়ার সংখ্যা বাড়ছে, এই বিষয়গুলো নিয়ে যদি তারা কাজ করে, তাহলে কিন্তু একটা ব্যালেন্স তৈরি হবে সমাজে। ফলে এই যে সংসার ভাঙ্গার যে একটা যাতনা, যে যাতনা নিয়ে দিনের পর দিন নারী পুরুষ একাকিত্বে ভোগে এবং সেখান থেকে তারা বড় অপরাধে জড়িয়ে পড়ে অথবা পরকীয়ার মতো বিভিন্ন ধরনের অপকর্মে জড়িয়ে পড়ে। এইটা থেকে বের হয়ে আসতে হলে বা এটাকে রোধ করতে হলে অবশ্যই সমাজবিজ্ঞানীদের যেমন ভাবতে হবে, তেমন সোশ্যাল ওয়ার্কারদেরকেও রাষ্ট্রীয়ভাবে কাজে লাগানো উচিত বলে আমি মনে করি। ভয়েস অফ আতিকুল্লাহ আরেফিন রাসেল।